নমস্কার বন্ধুরা, শুরু করছি সেকেন্ড পার্ট। ঋষভে থার্ড ডে। ভোর 4:30 উঠে পড়েছি। আজ 4 জনের ফুল টিম, সঙ্গে হোটেলের একটি ছেলে ফ্লাস্কে চা নিয়ে। 40 মিনিটের চড়াই পেরিয়ে পৌঁছলাম টিফিন দ্বারা। প্রথম দর্শনেই চমক, একদিকে সূর্যোদয়, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। আকাশ অনেকটাই পরিষ্কার। ক্যামেরায় ধরে রাখলাম, দেখুন টিফিনদারা থেকে 360 ডিগ্রি ভিউ। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। কি হেরিলাম নয়ন মেলে। এই রকম জায়গায় ভীষণ ঠান্ডায় একটু চা হলে কেমন হয়। জীবনে ভুলব না ভোর 6টায় টিফিনদারায় 4 জনের চা পান। হৃদয় মন খুশিতে ভরপুর। সকালের নরম আলো, পাখির ডাক, ঘন জঙ্গল, এসবের মধ্যে দিয়ে 40 মিনিট হেঁটে 7:30 নাগাদ ফিরে এলাম হোটেল। একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর ব্রেকফাস্ট করে 9:30 নাগাদ বেরোলাম। আজ কালিম্পংয়ের বিখ্যাত কিছু জায়গা, অর্কিড গার্ডেন, মর্গান হাউস, ডরপিন মনাস্ট্রি, চিত্রভানু, আর সবশেষে ডেলো। আজকেও গাড়ি ভাড়া ওই 3,500 টাকা। এদের বেশিরভাগ গাড়ি বোলেরো। ভালোই। প্রথমে চললাম প্রধান অর্কিড গার্ডেন। জানেন তো, কালিম্পং অর্কিডের জন্য বিখ্যাত। অনেকে একে ল্যান্ড অফ অর্কিডস বলে। পৌঁছে গেলাম ঘন্টা দেড়েকের মধ্যে। দেখে মাথা ঘুরে যাবার জোগাড়। উফ, কত রকমের, রঙের, প্রজাতির, বয়সের অর্কিড তা ভাবা যায় না। কয়েকশো ভ্যারাইটি চোখের সামনে। যিনি মালিক, মিস্টার প্রধান, তার পুরুষানুক্রমিক ব্যবসা। খুব আগ্রহ নিয়ে দেখাচ্ছিলেন। কোনটার কি নাম, কত বয়স, সব মুখস্থ। চাইলে কিনতে পারেন, তবে হ্যাঁ, খুব সাবধানে নিয়ে আসতে হবে। অর্কিড গার্ডেন থেকে চললাম মর্গান হাউস। একেবারে কালিম্পং পাহাড়ের মাথায়, 4,500 ফুট উচ্চতায়। 1930-তে এক ব্রিটিশ বিজনেসম্যান, মিস্টার মর্গান, তার তৈরি এই বাড়ি। মিস্টার আর মিসেস মর্গান থাকতেন সেখানে। আর আজ এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা হেরিটেজ ট্যুরিস্ট বাংলো। অদ্ভুত সুন্দর, আর তেমনই ভালো এর খাওয়া দাওয়া। অনলাইন বুকিং ছাড়া পাওয়া যায় না। এর সামনেই গলফ কোর্স। তাকিয়ে দেখবেন, চোখ জুড়িয়ে যাবে। পাশে একটা টি স্টল হয়েছে নতুন, ইচ্ছে হলে গলাটা একটু ভিজিয়ে নিতে পারেন। এরপর চলুন আর্মি ক্যাম্প পেরিয়ে দারপিন মনাস্ট্রি। 1957-এ তৈরি। লাভা মনাস্ট্রির মতো অত বড় না হলেও ভীষণ সুন্দর। নির্জন, নিস্তব্ধ চারিদিক। আশপাশটা ভালো করে ঘুরে দেখুন। একবার একটা ছোট করে রাউন্ড দিয়ে নিন, খুব ভালো লাগবে। হয়ে গেলে চলুন এখান থেকে যাই রবীন্দ্রনাথের স্মৃতিধন্য চিত্রভানু। বাড়িটি 1943-তে রবিপুত্র রথীন্দ্রনাথের তৈরি, আর দেখাশোনার ভার ছিল তার স্ত্রী প্রতিমা দেবীর ওপর। এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেরিটেজ প্রপার্টি কাম ক্রাফটস ট্রেনিং সেন্টার। ঘুরে দেখুন চারপাশ বাড়িটার, কি সুন্দর আর্কিটেকচার, মন ভরে যাবে। অ্যান্ড ডেফিনেটলি ইটস ভেরি ওয়েল মেনটেন্ড। চিত্রভানুর পাশেই আছে পাইন অর্কিড সেন্টার, চাইলে দেখতে পারেন। তবে আমরা একটা অর্কিড সেন্টার দেখেছি বলে আর না সেখানে গিয়ে সোজা চলে গেলাম ডেলো পাহাড়। 45 মিনিটস লাগলো। অ্যারাউন্ড 3 ওখানে পৌঁছলাম। পেটে তো ছুঁচোয় ডন মারছে। ডেলো পার্কে যাবার রাস্তায় বেশ কয়েকটা ছোট ছোট খাবারের দোকান। সব পাওয়া যায়, ডিম, মাংস, ডাল, ভাত, রুটি, তরকারি, কি চাই, চাইনিজ, রিজনেবলি প্রাইসড। আমরা খেলাম চিকেন চাউমিন আর চিলি চিকেন। পেট ঠান্ডা করে চললাম পার্কে। 10 টাকা করে টিকিট। ভেতরে ঢুকলাম। এক্সট্রিমলি ওয়েল মেনটেইন পার্ক, নিখুঁত সাজানো। নানা রকম অ্যামিউজমেন্টেরও ব্যবস্থা আছে। পার্কের একদিকে ডেলো টুরিস্ট লজ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের।
থাকা খাওয়ার দারুণ জায়গা। বেশ খানিকক্ষণ সেখানে থেকে এনজয় করে প্রচুর ছবি টবি তুলে তারপর ফিরে এলাম ঋষভে হোটেলে। পরদিন ভোরে ওঠার তাড়া নেই, ধীরে সুস্থে উঠে হেভি ব্রেকফাস্ট করে মালপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। বাই বাই ঋষভ, আজ দার্জিলিংয়ের সিংটম টি এস্টেট, গাড়ি ভাড়া 4,000 টাকা। এক পাহাড় থেকে নেমে অন্য পাহাড়ে ওঠা, 2 পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে তিস্তা। দার্জিলিংয়ে ওঠার আগে পড়বে লাভার্স পয়েন্ট, সিকিমের দিক থেকে রঙ্গিত আর এদিক থেকে তিস্তা, এক জায়গায় মিলেছে। এখানে গাড়ি থেকে নেমে একটু রিল্যাক্স করুন, তারপর আর কোথাও না দাঁড়িয়ে চলুন দার্জিলিং। পথে পড়বে ঘুম স্টেশন, দেখবেন টয় ট্রেন, এরপর আসবে দার্জিলিংয়ের সেই বিখ্যাত টয় ট্রেন স্টেশন। এখান থেকে সিংটম টি এস্টেট আরও 8 কিলোমিটার। লাস্ট কয়েক কিলোমিটার বেশ রাফ, তবে চা বাগান, কলোনি এসবের মাঝখান দিয়ে রাস্তা, ভালো লাগবে। দুপুর 2টো নাগাদ পৌঁছলাম। এক লহমায় পৌঁছে পেছিয়ে গেলাম সেই কলোনিয়াল যুগে। 1862 সালে তৈরি বাংলো, ইউরোপের বাইরে প্রথম চা বাগান এই সিংটম টি এস্টেট। The rolling tea garden with colonial era charm, elegant heritage bungalow with its period furnishings and vintage decor offering us a cozy retreat. A unique blend of luxury and history. We spent the evening sipping freshly brewed tea on the terrace and the balcony, watching sunset over the verdant hills. Night spent in elegant comfort, a romantic sanctuary surrounded by whispering silence of the night. Morning starts with a serene walk through the dewy plantations. খুব সুন্দর এই হেরিটেজ সিংটম টি এস্টেট, ডিটেলস এখানে দেওয়া আছে। এদের স্টাফদের ব্যবহার, ম্যানেজারের হসপিটালিটি মুগ্ধ করবে আপনাকে। চলে আসার সময় মনে হচ্ছিল এতক্ষণ যেন এক রূপকথার রাজ্যে ছিলাম। সকাল 10টায় চা বাগান থেকে বেরিয়ে 11:30 নাগাদ পৌঁছে গেলাম হোটেল হার্মিটেজ রিসর্ট, ম্যালের একেবারে শেষে রাজভবনের কাছে। কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুম, শুধু বিশাল কাঁচের জানলার পর্দা সরানোর অপেক্ষা। ফ্রেশ হয়ে কফি খেয়ে চললাম ম্যালে। 4 জনে মিলে ঘুরতে ঘুরতে, টুকটাক কেনাকাটি করতে করতে এগিয়ে চললাম। মনে পড়ে যাচ্ছিল অনেক পুরনো স্মৃতি। কিছু দোকান এক রকম আছে, ভীষণ নস্টালজিক। যাই হোক, পায়ে পায়ে পৌঁছে গেলাম গ্লেনারিজ। ব্যাস, আর তো এগোনো চলে না। ঢুকে পড়লাম। ঘড়িতে তখন 2টো। জমিয়ে লাঞ্চ সেরে যখন বেরোলাম তখন প্রায় 4টে বাজে। বেরোনোর সময় কনফেকশনারি আইটেম কিন্তু নিতে ভুলিনি, রাতের খাবার। বেরিয়ে প্রথম ট্যাক্সি স্ট্যান্ড থেকে কালকের এনজেপি যাবার গাড়ি বুক করে নিলাম। খুব ইম্পর্ট্যান্ট, 2,500 টাকায় দার্জিলিং হোটেল টু এনজেপি। দিনের আলো থাকা অবধি এরপর ম্যালের আশপাশে একটু ঘুরে বেড়ালাম। সন্ধ্যের মুখে হোটেল। গুড মর্নিং দার্জিলিং। মন খারাপ, আজ চলে যেতে হবে। রূপকথার মতো কটা দিন। ভোরের দার্জিলিং সামান্য দেখে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম 10টা নাগাদ। ফেরার পথে পড়বে কার্শিয়াং টুরিস্ট লজ। একবার ছুঁয়ে যান ওদের হিলসাইড রেস্টুরেন্টে, চা খেয়ে পাহাড়কে টাটা বলে নেমে আসুন এনজেপি। স্টেশনের সামনে রেলওয়ে কোচ রেস্টুরেন্ট। লাঞ্চ সেরে নিন, ব্যাস আর একটাই কাজ, 3টে বন্দে ভারত এক্সপ্রেস ধরে 11টায় হাওড়া। এবার এখানেই থামি, দেখা হবে আবার। ধন্যবাদ।